আমি তুফাত সানি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে জানিয়ে দেব কিছু দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। তার আগে বলে নিচ্ছি, আজকে 1 আগস্ট শুরু হয়েছে শোকের মাস। এই মাসে প্রায় সব দৈনিক পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করে তা প্রকাশ করেছেন। প্রথমে আসছি দৈনিক যুগান্তরে। দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছেন, শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক সহ সাধারণ মানুষ, মার্চ ফর জাস্টিসে বাধা, সংঘর্ষ। এই সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে। এছাড়াও যে সমস্ত শিরোনামে স্থান পেয়েছে, জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত যে কোনো সময়, ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে, কেন্দ্রীয় কার্যালয়ে মত বিনিময় সভায় হট্টগোল, ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান। এই সমস্ত সংবাদ দিয়ে এবং আরো অন্যান্য সংবাদ দিয়ে সাজানো হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা। দর্শক, আপনারা জানেন যে গতকালকে ছিল মার্চ ফর জাস্টিস, একটি কর্মসূচি, যে কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং পুলিশের বাধার মুখে পড়েছে আন্দোলনকারীরা। সেই সংবাদটি কিন্তু বিভিন্ন পত্রিকা ফলাও করে পরিবেশন করেছেন। সেই সংবাদটি দৈনিক যুগান্তরের হয়েছে প্রধান শিরোনাম। আপনারা জানেন যে 14 দলের একটি বৈঠক হয়েছে, যে বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছিলেন যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু ব্যবস্থা নেবেন, তা যে কোনো সময় জারি হতে পারে। এই ধরনের সংবাদই কিন্তু বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি। যুগান্তরের ওই পত্রিকাটি তারা সাবমিট করেছে এবং ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে। আপনারা জানেন যে গতকালকে ডিবি প্রধান হারুন আর রশিদ, যিনি জয়েন্ট কমিশনার ডিএমপি, তাকে কিন্তু গতকালকে বদলি করা হয়েছে এবং তাকে ডিএমপির যুগ্ম কমিশনার ক্রাইম হিসেবে তাকে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। এই সংবাদটি কিন্তু বিভিন্ন পত্রিকায় স্থান পেয়েছে। এবং গতকালকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক এবং বর্তমান যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে কিন্তু একটি সভা হয়, যে সভাতে হট্টগোল হয়েছে। সেই হট্টগোলের যে সংবাদটি, সেই সংবাদটি কিন্তু গতকালকে আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি এবং আজকেও কিন্তু বিভিন্ন দৈনিক পত্রিকাতে এই সংবাদটি পরিবেশিত হয়েছে। আসছি দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, সংঘর্ষ, আহত শতাধিক, শিক্ষা কার্যক্রম নিয়ে নানা চিন্তা, সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা, সরকারের ভুল কোথায়, আত্মবিশ্লেষণ প্রয়োজন, সম্মিলিত নাগরিক সমাজের মত বিনিময় সভায় কাজী খলিকুজ্জামান। এই সংবাদগুলো দিয়ে সাজানো হয়েছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা। এছাড়াও দৈনিক ইত্তেফাকে যে সমস্ত সংবাদ আরো স্থান পেয়েছে তার মধ্যে হচ্ছে, ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের, কার গুলিতে কত হতাহত আমরাও প্রকাশ করব স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে যদি আমরা দুটি সংবাদ বিশ্লেষণ করি তাহলে আমরা জানতে পারবো যে এই যে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে কিন্তু সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, যে কারণে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে বিভিন্ন অভিভাবকেরা। সেই সূত্রে শিক্ষা কার্যক্রম নিয়ে নানা চিন্তা, সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার যে পরিকল্পনা এটা সরকার গ্রহণ করেছেন, সেই সংবাদটি প্রকাশ পেয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। সেই সাথে এই যে চলমান আন্দোলন, এই আন্দোলনের মৃত্যু নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে, যে বিতর্কে কিন্তু সরকার বলছে একটি সংখ্যা এবং যারা আন্দোলনকারী তারা কিন্তু বলছে অধিক সংখ্যা। এই নিয়ে কিন্তু একটি বিতর্ক রয়েছে, যে বিতর্কের কারণে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল তিনি কিন্তু বলেছেন যে কার গুলিতে কত হতাহত হয়েছে আমরাও প্রকাশ করব এবং সেভাবেই সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটাই কিন্তু এই ধরনের সংবাদ পরিবেশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। দৈনিক জনকণ্ঠ, দৈনিক জনকণ্ঠে প্রকাশ পেয়েছে জামায়াত নিষিদ্ধ এই সংবাদটি, তারা এই সংবাদটি প্রধান শিরোনাম করেছেন। এছাড়াও সহিংসতা তদন্তে জাতিসংঘের সহায়তা চান প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্ক, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পণ্ড। এই ধরনের সংবাদ নিয়ে সাজানো হয়েছে দৈনিক জনকণ্ঠের প্রথম পাতা। এখানে একটি সংবাদ, যে সহিংসতা তদন্তে জাতিসংঘের সহায়তা চান প্রধানমন্ত্রী। এই সংবাদটি শুধু দৈনিক জনকণ্ঠ নয়, সমস্ত পত্রিকাতেই কিন্তু ছাপানো হয়েছে এবং যেটা সংবাদে বলা হয়েছে যে চলমান যে সহিংসতা বা চলমান যে আন্দোলন, সেই আন্দোলন নিয়ে হতাহত কি হয়েছে, ক্ষতি কি হয়েছে,
এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো তারা প্রশ্ন তুলেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে এই সমস্ত হতাহত এবং সহিংসতার ব্যাপারে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোকে কিন্তু তদন্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনুরোধ করেছেন। এমনই কিন্তু সংবাদ পরিবেশিত হয়েছে বিভিন্ন দৈনিক পত্রিকায়। বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম যেটা করেছেন, দেশ ছাড়েন 2 ডজন এমপি মন্ত্রী, বিক্ষোভ সংঘর্ষ পুলিশের বাধা, জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রস্তুত, জারির অপেক্ষা, নেতাকর্মীদের ভুয়া ভুয়া স্লোগানে কোপে কাদের, শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলেছেন প্রধানমন্ত্রী। এমন সংবাদ নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতা। প্রধান শিরোনাম যেটা করেছে বাংলাদেশ প্রতিদিন, দেশ ছাড়েন 2 ডজন এমপি মন্ত্রী। দেশ ছাড়েন 2 ডজন এমপি মন্ত্রী, এই সংবাদটি কিন্তু ফলো করে ছাপা হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। আমরা যদি আওয়ামী লীগের বিগত দিনের সভাগুলোকে পর্যালোচনা করি তাহলে আমরা অবশ্যই জানি যে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের তিনি কিন্তু বলেছিলেন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা এই সহিংসতায় মাঠে নেই তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এই বক্তব্য থেকে আমরা ধারণা করতে পারি যে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এই বিগত সহিংসতায় কিন্তু মাঠে ছিল না, এবং মাঠে যে ছিল না এই বিষয়টি কিন্তু ফলো করে বিভিন্ন সময় বলা হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন সভায় কিন্তু এই বিষয়গুলো সমালোচনা করা হয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের সভাতেও কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক উঠেছে এবং এই সমস্ত বিতর্কের কারণেই কিন্তু বাংলাদেশ প্রতিদিন বিভিন্ন তথ্য উপাত্তের পরিপ্রেক্ষিতেই 2 ডজন এমপি মন্ত্রী এই বিগত দিনের যে আন্দোলন সেই আন্দোলনের সময় তারা দেশ ছেড়ে অন্যত্র ছিলেন, এই কথাগুলোই কিন্তু দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ প্রতিদিনের এই প্রধান শিরোনামের যে সংবাদটি সেই সংবাদটি। আর সেই সাথে শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল, প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন। কালের কণ্ঠ, কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, জামায়াতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী, মার্চ ফর জাস্টিস ঘিরে উত্তেজনা, 12 দিনে দেশে প্রায় 9,000 গ্রেপ্তার। এমনি সংবাদ নিয়ে সাজানো হয়েছে কালের কণ্ঠের প্রথম পাতা। তার মধ্যে জামায়াতের যে সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে এই সংবাদটি কিন্তু অন্যান্য পত্রিকার চেয়ে কালের কণ্ঠে ফলো করে ছাপানো হয়েছে। আর এছাড়াও সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত, যেটা আগেই বলেছিলাম যে 14 দলের সিদ্ধান্ত মোতাবেক আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই ব্যবস্থা গ্রহণের মধ্যে আমরা যেটা জেনেছি পত্রিকার সংবাদে বা বিভিন্ন মিডিয়ার সংবাদে জামায়াত নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এবং সেই সিদ্ধান্তটা জারি করার অপেক্ষায় আছে সরকার। সেই সাথে 12 দিনে দেশে প্রায় 9,000 গ্রেপ্তার হয়েছে, এই সংবাদটিও কিন্তু দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতায় স্থান পেয়েছে। দৈনিক ভোরের পাতা, দৈনিক ভোরের পাতার প্রধান শিরোনাম হয়েছে, হতাহতে মর্মাহত প্রধানমন্ত্রী, সহিংসতার সুষ্ঠু তদন্তে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা। এই সংবাদটি দৈনিক ভোরের পাতা প্রধান শিরোনাম করেছে। সেই সাথে প্রথম পাতায় বিশেষ একটি সম্পাদকীয় ছাপা হয়েছে, যেটাই দেখা যায় যে সম্পাদক কাজী ইর্তেজা হাসান তিনি লিখেছেন, বেদনায় বাকরুদ্ধ বাঙালির শোকের শাশ্বত প্রহর। প্রথমেই বলেছিলাম যে শোকের মাস আগস্ট আজকে থেকে শুরু, যে কারণেই কিন্তু কাজী ইর্তেজা হাসান দৈনিক ভোরের পাতার সম্পাদক এবং প্রকাশক, যিনি এই বিশেষ একটি কলাম তিনি লিখেছেন, বিশেষ সম্পাদকীয়। এছাড়াও জামায়াত শিবির নিষিদ্ধ যে কোনো সময়, এই সংবাদটিও স্থান পেয়েছে প্রথম পাতায়। এই ছিল আজকে কিছু পত্রিকার প্রধান প্রধান শিরোনাম যা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।